ছাড়ছুকা 4 দিন থাকলে বোক মা খবরে আর করছে সুন্নত কথা কর না গা। এই বগুড়াতে একটা নেতা আপনাকে মাসুদ নামে একটা কমিশনার নাই, 123টা না 46টা মামলা, একটা মানুষ 2টা মামলা দিলি ওর বউচল ভাত উঠে যায়। কথা বলে গা তার পাওয়াত গুলি করে, কারণ কি অন্যায়ের প্রতিবাদ করে। আপনি নেতৃত্ব করবেন সমাজে, আপনার নেতৃত্ব দিয়ে যদি ইসলামের উপকার না হয়, আল্লাহর ইসলামের উপকার না হয়, জনগণের কল্যাণ না হয়, আপনি ব্যর্থ নেতা। এই নেতার কথা কোরআনে আছে, নেতৃত্ব দিবেন হুমদিকাল হবে না। কোরআনের সূরা হামিমার শেষদার 29 নম্বর আয়াতে চলে যান, আল্লাহ বলছেন কেন কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামী, এটা নেতৃত্বের মাধ্যমে জাতিকে বুঝাতে হবে। সবচেয়ে বড় নেতা হলো মসজিদের ইমাম। কতক্ষণ টাকা এ আজকে কি বার গেল? আচ্ছা আজ কারা কারা নামাজ পড়তেন হাত তোলেন তো, জুম্মাত যা মারহাবা। আমিও একটা মসজিদের খতিব, 47 বছর হলে আমার এই পদার্পণ হয়েছে। 47 বছর পা দিচ্ছে আমি ইমামতি করি, 47 বছর। এখন এই মসজিদে যারা নামাজ পড়েছেন সানি খুতবা শোনেননি? সানি খুতবার 3টা বক্তব্য আছে, দুটা হলো রসুলের, একটা হলো আল্লাহ। রসুলের 1 নম্বর বক্তব্য হলো খয়রুল কুরুনি, কোন টাকা শোনেনি বারে, ওইভাবে শোনে না তো, ওটি যায় ছুটির দিন তো ওই দোকানের চাবির চিন্তা করে। আহা কি টাকা রে, আহা ইস। খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, কথা ঠিক কিনা? এত বড় দামি বক্তব্য, রসুলের বক্তব্য, লক্ষ লক্ষ হাদিসের ভেতর থেকে 2টা হাদিস আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জাতির কল্যাণের জন্য মসজিদে সানি খুতবাত অ্যাড করে দিয়েছেন। এই 2টা বক্তব্য রসুলের, একটা বক্তব্য হলো আল্লাহর। এই 3টা বক্তব্য যদি 100 বছর আগে থেকে জাতিকে যদি আমরা বুঝাতে পারতাম, এই জাতির জেল খাটা লাগতো না, এই জাতিকে ইমামদেরকে পুলিশ পাহারা দিত, পুলিশ পাহারা দিত। আল্লাহর নবী বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সেরা যুগ। যদি কোন আল্লাহু আকবার। কার যুগ সেরা যুগ? রসুলের যুগ। তো রসুলের কথা আমাকে মসজিদের ইমাম আমরা বলতেছি খয়রুল কুরুনি কারনি। দীর্ঘদিন হলে 1500 বছর, 54 বছর স্বাধীন হয় পাকিস্তানে, 24 বছর, ব্রিটিশে 190 বছর, এইবার 54 বছর বাংলাদেশের যত মসজিদ আছে খয়রুল কুরুনি কারনি পড়তেছি। কিন্তু কোনো মুতাল্লি, কোনো মুক্তাদি একটা দিন দাঁড়িয়ে প্রোটেস্ট করলো না, হুজুর আপনি রসুলের কথা বলছেন খয়রুল কুরুনি কারনি। রসুলের যুগ ছিল সারা যুগ, রসুলের যুগ ছিল সোনার যুগ। আপনার যুগ কি সোনার যুগ না সারা যুগ? আমাদের যুগ কি সারা যুগ? তে একটা লোক প্রচেষ্টা করলো না কা, নবীর কথা তোর পরে লাভ কি? বরঞ্চ প্রতিবাদ করা লাগতো, ভাই আপনি যে পড়তেছেন হুজুর রসুলের যুগ সারা যুগ, তাহলে রসুল কি দিয়ে সারা যুগ বানাছিলেন, তৈরি করেছিলেন, সেই বক্তব্য দেন তো। হ্যাঁ কথা কোন টাকা? তাহলে এই বক্তব্য দেওয়ার প্রতিবাদ দেওয়া লাগতো, হুজুর রসুলের যুগ সেরা, আমি মানতে রাজি, কিন্তু আমার যুগ তো সেরা নয়। আমার দেশে সুদ চলে, ঘুষ চলে, চুরি চলে, জেনা চলে, অন্যায় অপকর্ম সব চলে। বাংলার এই যুগটা সেরা যুগ হতে পারে না। যাবেন আপনি? যান কথা ঠিক কিনা? আমাদের এই যুগ কি সেরা যুগ? তাহলে আমাদের এটা লোহার যুগ। কিসের যুগ? ওটাই ছিল সোনার যুগ, আমাদের বাংলাদেশের যুগ হলো লোহার যুগ। লোহা দিয়ে গুলি বানাও আর মানুষ গুলি করে মারো, এই কতক্ষণ। ভাইরা আমার, নবী যে যুগ তৈরি করেছিলেন সোনার সেরা উৎকৃষ্ট, এই যুগ কি করার ফর্মুলা আমাদের কাছে আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেই ফর্মুলার কিতাবের নাম কি? জোরে বলেন কি? এই কোরআন আছে না নাই?
তাহলে কোরআন থাকলো ওই যুগ কায়েম হলো না, ইমানদার থাকলো ওই যুগ কায়েম হলো না, হাজি থাকলো ওই যুগ কায়েম হলো না, নেতা থাকলো ওই যুগ কায়েম হলো না, বক্তা থাকলো ওই যুগ কায়েম হলো না, পীর থাকলো ওই যুগ কায়েম হলো না, তাবলীগ থাকলো, ইসলামী দল থাকলো, রাজনীতি করার নেতা থাকলো, অথচ ওই যুগ কায়েম হলো না। তাহলে বলুন তো এই যুগ কায়েমের জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট রসুলকে দায়িত্ব দিয়েছিলেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, নবী হে, ও নবী, আপনাকে দায়িত্ব দিলাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছেন, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। কারণ কি? ঈমান এনার পর সুদ খালি ঈমান থাকে না। বলুন তো, ওযু করে যদি কেউ 22 সারে ওযু থাকে? রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে? নামাজ শুরু হতে সূরা ফাতিহার পর বলতিছে, আব্বা উত্তরপাড়ার মন্টু সাহেব আমাকে গরু খরচ দিচ্ছে, তখন যদি আমি বলি বাবা মন্টুক দেরি করে নামাজ পড়ে বাড়ায়, নামাজ থাকবে? নামাজ ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভঙ্গের কেন কারণ জানলেন না? আল্লাহ নিষেধ করেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা সুদ খায়ো না, ও দুনিয়ার রোজাদারেরা রোজা রেখে দুপুরে ভাত খায়ো না, ও ওযুকারীরা ওযু করে 22 সারো না, ও দুনিয়ার নামাজিরা নামাজের মধ্যে সূরা কারাত ছাড়া, তাসবিহ তাহলিল দোয়া ছাড়া কোনো কথা বলিও না। নামাজ থাকবে না, রোজা থাকবে না, ওযু থাকবে না, তুমি যদি ঈমান আনার পর সুদ খাও, ঈমানও থাকবে না। হ্যাঁ, তাহলে এই যে দেশের যত ব্যাংকার আছে, এই বগুড়া বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহিন আলম আমার বাড়িতে গেছিল, ওনার পুরো ফ্যামিলি ঢাকার থেকে আমার ভক্ত, বক্তৃতা শুনে আমাকে একদিন ফোন করে করছে, হুজুর আপনাকে দেখবার যাবো। এমন আসেন আসেন। উনি যায় আমার বাড়িতে, শুক্রবার আমার মসজিদে কিছু কথা বলালাম, আমার সাথে দেখা হয়, হুজুর আপনার কোনো দিন আমি চর্মচোখে দেখিনি, খালি ফেসবুকে, তে আপনি বসেন, ভাত খাওয়ালাম, সব করলাম। আমি ভাই আপনি তো অর্থনীতিবিদ, আপনি একটা বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর, আপনার জীবনে যত চাকরি করেছেন, বিভিন্নভাবে সরকারি কর্মচারী কর্মকর্তা অর্থনীতিবিদের সামনে অনেক প্রোগ্রাম আপনি করেছেন, আপনি আমাকে একটা তথ্য দেন তো, কোন অর্থনৈতিক ব্যাংকারেরা বড় বড় ম্যানেজার যারা ডাইরেক্টর আছেন অর্থনীতিতে সুদ হারাম করেছেন, কোন প্রোগ্রামে কি আপনার কলিগেরা কোনদিন প্রতিবাদ দিয়েছে? উনি বলছেন না। তাহলে আপনি কিসের এক্সিকিউটিভ ডাইরেক্টর? ওই কথা, ওই প্রতিবাদ আমি যখন দিচ্ছি আপনারা আমাকে ধরে জেলে তুলিচ্ছেন, আর আপনার ক্ষমতা আছে, আপনি বললেন না আমরা এই ক্ষমতা আল্লাহকে দিতে চাই, আল্লাহর ক্ষমতা আল্লাহকে দিয়ে দেব। আজকে নামাজ হারা, রোজা হারা, সুদ হারা নয়, সুদ নিয়ে আমরা ব্যস্ত আছি। কে যাবে জান্নাতে? এত মানুষের বিচার হবে না। সূরা কফ 26 পারা খুলে দেখেন, আমার আল্লাহ বলছেন, আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ। কিয়ামতের দিন আল্লাহ হুকুম দিবে, আজকে হাসরের ময়দানে 5টা দোষ যাদের আছে এরকে ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। ফালিয়া দিতে 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 যখন ময়দান ফাঁকা হবি, তখন কবি এই কয়জনক লিয়ায় এরকে বিচার হবে। জিজ্ঞাসা ছাড়া, হিসাব ছাড়া, মিজান ছাড়া আল্লাহ তাআলা হিসাব না করি পুরো ময়দান ক্লিয়ার করবি। অথচ আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। কি বলেন নাই? ওজন করার দিনটা সত্য। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকির পাল্লা তার ভারী হবে, সে জান্নাতে যাবে। কোথায় এই বক্তব্যগুলো? কোরআনেই পৌঁছে যাচ্ছে, কোরআনই থেকে যাচ্ছে। জাতির কল্যাণে আমরা ব্যবহার করতে পারছি না। আমরা মসজিদে বক্তৃতা দিই, এলো সার্কুলার, মাহফিলে বক্তৃতা দিই, এটা সার্কুলার, কোটি কোটি সার্কুলার আকাশে ইথারে ভাসতেছে। এখনই একটা বক্তা আমার নাম লেখেন, ওই জায়গার থেকে সার্চ দেন, দেখবেন আমার নামে হাজারো বক্তৃতা ডাউনলোড করে চলে আসবি। বক্তৃতাটি ঘুরিচ্ছে পাগলের লাগান। এই কোরআনের কথাগুলা সব ইথারের মধ্যে ঘুরতেছে, অথচ ওইগুলো ঘুরিয়ে ঘুরিয়ে হাফসাদা ওই বক্তৃতায় লানত করতেছে জাতির উপরে। তাহলে এই কথাগুলো আমরা কতদিন হলে সার্কুলার দিচ্ছি, কোনোদিন এই সার্কুলার কায়েম হতা কেন হয়নি? হ্যাঁ,
না না, ক্ষমতা নেই আমাদের হাতে। কি নাই? ক্ষমতা নাই। আর ক্ষমতা ছিল দীপুমনির হাতে। তাই করে ব্যাঙ্গেল লাগান লাপান শেখাও, আলু ভর্তা করা শিখাও, বিছনা পাড়া শিখাও। এই কতক্ষণ হ্যাঁ তিরিং তিরিং সাইকেল চালা। কে এতদিন মানে সাইকেল চালা শেখেনি? গোয়াল রোডে হাওড়া স্টোরের মোটর সাইকেল সারা বগুড়াতলা বিক্রি হতে শেখা লেগেছে নি দীপুমনির থেকে। ব্যাং লাফাবি গাড়ির মধ্যে মানুষ শেখান লাগবি কে? গোলাপি রঙের একটা শার্ট গাও দিয়ে কালো রঙের প্যান্ট ফিনতে একটা প্রাইমারি মাস্টার করছে তিরিং তিরিং সাইকেল চালাও। তোর লজ্জা করে না? তুরি তুরি কথায় সাইকেল চালান লাগবে? এখন কত ক্যাঙ্কা মরদ কত ফার্স্ট যাবি সাইকেল চালান শিখাচ্ছে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। নামাজ নাই, নামাজ কায়েম করে নাই, সুদ বাধ্য নাই, পর্দা ফরজ নাই, জানা বন্ধ নাই, চুরি বন্ধ নাই, দেশে ব্যাংলা পান শিখাচ্ছ। এই বাংলাদেশে কোনদিন আর ক্ষমতার মসনদে মুসলমান বসতে দিবে না। আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখা।